নমস্কার, আজকে বানিয়ে নিয়েছি খুব ইউনিক একটি ডিজাইনে তৈরি ফ্রাইড চিকেন মোমো। আপনারা কিন্তু খুব সহজেই এই ডিজাইনটি ঘরেই তৈরি করে নিতে পারেন। এতে বাচ্চা থেকে বড় সকলে দেখে এবং খেয়ে খুব খুশি হবে। চলুন শেয়ার করি এই রেসিপি। প্রথমে এক বাটি ময়দা, অল্প নুন ও সাদা তেল জল দিয়ে মেখে একটি ডো বানিয়ে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে চিকেনের কিছু সলিড পিস নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। অপরদিকে দুটি ছোট ছোট সেদ্ধ আলু নিয়ে গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। আলুর সাথে একে একে চিকেনের পেস্ট, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, লবণ, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর মিক্সচারটা যাতে হাতে লেগে না যায় তাই জন্য দু হাতের তালুতে তেল মাখিয়ে নিয়েছি। এবার ওই মিক্সচারটা থেকে অল্প করে নিয়ে ছোট ছোট বলের শেপ দিয়ে নিয়েছি। সবসময় স্টিম মোমো না খেয়ে মাঝে মাঝে কিন্তু ফ্রাইড মোমো ট্রাই করতেই পারেন। একটা টাইমে কোনো মোমোই আমার ঠিক অতটা পছন্দ হতো না, কিন্তু যত দিন এগোচ্ছে ততই মনে হচ্ছে যেন মোমোই আমার প্রিয় খাবার হয়ে উঠছে। চলুন এবার নেক্সট স্টেপের দিকে যাই। এবার যে ময়দার ডোটা ছিল সেটার থেকে লেচি কেটে রুটির আকারে বেলে যে কোনো জারের ঢাকনা বসিয়ে কেটে নিয়েছি। বাকি পার্টটা রেখে দেব যাতে আবার পরে রুটি বানানোর সময় কাজে লেগে যায়। এবার কেটে নেওয়া গোল অংশটি নিয়ে এরকম একটি ছুরির সাহায্যে 4 সাইড কেটে নিয়েছি। এটি কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য নিয়ে করে নিতে হবে এই পার্টটা। এবার মিডিল পোর্শনে চিকেনের ছোট বলটি দিয়ে একটু জল লাগিয়ে দুদিকের মাঝখানটা আটকে দিতে হবে এবং ধারগুলোও একটু জল লাগিয়ে এভাবেই ঠিক একে অপরের সাথে উল্টো দিকে মুড়ে দিতে হবে। একদিকটা হয়ে গেলে অপর দিকটাও একইভাবে মুড়ে দিতে হবে। মোমোর পুরে বাইন্ডিংটার জন্যই আমি আলু ব্যবহার করেছি, কারণ অন্যান্য মোমোর মতো এগুলোর তো সব দিক আটকানো থাকে না, দুদিক খোলা থাকে, তাই যাতে বেরিয়ে না যায় সেই জন্যই প্রথমে বাইন্ডিংটা ভালো হতে হবে। দেখুন কি সুন্দর একটি ফ্লাওয়ারের শেপ তৈরি হয়ে গেল কত সহজেই। ঠিক একই পদ্ধতিতে আমরা এবার ধীরে ধীরে অন্যান্য মোমোগুলোও তৈরি করে নেব। আমি এখানে আপনাদের আরেকবার এই ডিজাইনটা করে দেখাচ্ছি। এভাবেই সব মোমোগুলি রেডি হয়ে গেলে কড়াইতে রিফাইন অয়েল গরম করে এগুলি একে একে দিয়ে মাঝারি আঁচে সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ধীরে ধীরে এগুলি সবগুলি ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে আপনাদের পছন্দ মতো যে কোনো সসের সাথে পরিবেশন করুন এই ফ্রাইড চিকেন মোমো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।